হে গুড মর্নিং গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এখন বাজে 8টা। তো এখন ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ। তো এখন ঘরের সমস্ত কাজবাজ করে নেব আর আজকে কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আগে ফ্রেশ হয়ে ঘরের কাজবাজ করে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো গাইজ আমার ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বিছনাতলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সমস্ত কাজই হয়ে গেছে। আর হ্যাঁ, যেই ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরেই আমি থাকি। এই ছোটো ঘরটাই আমার কাছে অনেকের কাছে হয়তো সেটাও জোটে না কপালে থাকার জন্য। তো যাই হোক, তোমরা আশীর্বাদ করো আর বড় মার আশীর্বাদে যাতে আরও এগিয়ে যেতে পারি অনেক দূর পর্যন্ত। তো ব্রেকফাস্টে আমি খেলাম লুচি আর সাদা আলুর তরকারি, আর আলুর তরকারিটা জাস্ট অসাধারণ হয়েছে। এই গাই সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি একটু পার্লারে আইব্রো করতে। তো আজকে কোথায় যাব সেটা তোমাদের দেখাবো। তো সেই জন্য পার্লারে যাচ্ছি আইব্রোটা করতে, অনেক দিন ধরে যাওয়া হয় না। তো চলো। তো এই রাস্তাটা দিয়ে আমরা যাই, এটা হলো আমার বাড়ির একদম সামনের রাস্তা। এই রাস্তাটায় গেলেই একটুখানি পার্লারটা। তো দেখতেই পাচ্ছ আমি পার্লারে চলে এসেছি, আর পার্লারটা আমার বাড়ির সামনে যেহেতু তাই আমি নাইটি পরেই চলে এসেছি। তো এখন বসে একটু ফটো তুলছিলাম, তো একটু ভিডিও করছিলাম। তো যাই হোক, আর দেখতে দেখতে পার্লারে দিদিটাও চলে এসছে। আর এই দিদিটার হাতের কাজ এত ভালো, এত নিখুঁত, তোমাদের কি বলবো। মানে আমার তো খুবই ভালো লাগে। আমি যখনই ফেসিয়াল করি, যখনই যাই করি না এখানে এই পার্লারেই আসি। আর তোমরাও চাইলে আসতে পারো। আমি অ্যাড্রেসটা এবং লোকেশনটা তোমাদের পরে শেয়ার করে দেবো। আমার আইব্রো করা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ আইব্রোটা কতটা নিখুঁত করেছে এই দিদির কাজটা। সত্যি আমার খুবই ভালো লাগে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো সবাইকে টাটা। তো গাইজ বাড়ি এসে আমি আবার বেরিয়ে পড়লাম, কারণ আমার একটা পার্সেল এসছে। তো কী পার্সেল এসছে সেটা আমি ঠিক জানি না। তো আগে চলো গিয়ে পার্সেলটা নিয়ে আসি, তারপরে আনবক্সিং করে দেখবো যে কী পার্সেল এসছে। তো চলো, হয়তো ডেলিভারি বয় বাইরেই দাঁড়িয়ে আছে, তো আগে দেখি। আর শর্টকাটে আসার জন্য আমি লোকের বাড়ির ওপর দিয়ে আসছি, দেখতেই পারছো। তো ওই যে দেখতেই পাচ্ছ তোমরা যে ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে। তো এখন কী পার্সেল এসছে ঠিক জানি না। আগে পার্সেলটা নিয়ে বাড়ি যাই, তারপরে তোমাদেরটা আনবক্সিং করে দেখাবো এতে কি আছে। তো ফাইনালি পার্সেলটা আমি পেয়ে গেছি, কিন্তু আমি এখনও জানি না এতে কি আছে। তো চলো আগে দেখে নিই, বাড়ি গিয়ে আনবক্সিং করব, তোমাদের দেখাবো এতে কি আছে। তাড়াতাড়ি বাড়ি চলে এলাম, আর আমার হাতে দেখতেই পাচ্ছ পার্সেলটা। তো চলো এবার এটা আনবক্সিং করে দেখব এটার মধ্যে কি পার্সেল আছে, কি অর্ডার করেছিলাম আমি। আমার তো মনে নেই, কারণ এরকম অনেক কটা পার্সেলই আমি অর্ডার করেছিলাম। তো কোনটা এসছে আমি ঠিক জানি না। তো এখানে আমার বরকে বললাম এটা খুলে দিতে, কারণ আমার হাতে ফোন ছিল যেহেতু, আর সেই জন্য আমি খুলতে পারছিলাম না। তাই আমার হাজব্যান্ডকে বললাম তুমি পার্সেলটা আনবক্সিং করো আর আমি ভিডিওটা করি। ও আচ্ছা, আমি একটা ঘড়ি অর্ডার করেছিলাম আমার দেয়ালে টানানোর জন্য। আর দেখো ঘড়িটা কত সুন্দর হয়েছে। তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে ঘড়িটা কেমন হয়েছে। তোমাদেরকে কিন্তু ঘড়িটা পুরো খুলে দেখিয়ে দিলাম। আমার তো দারুণ পছন্দ হয়েছে এই ঘড়িটা। আর এই ঘড়িটা আমি লাগাবো দেয়ালের ওই ওপরে, কারণ আমার টাইম দেখতে খুবই অসুবিধা হয় ঘড়ি ছাড়া। তো হ্যালো গাইজ, আমার ঘরে সমস্ত কাজবাজ হয়ে গেছে। বিকালে যা যা কাজ ছিল সেগুলো করা হয়ে গেছে। আর কাজ করে এখন আমি করে নিয়েছি স্নান। তো স্নান করা হয়ে গেছে, এবার এখন আমি রেডি হব। রেডি হয়ে যাব অক্ষয় তৃতীয়া করতে। তো কোথায় যাব সেটা তোমরা দেখো পুরো ভিডিওটা। আর আর আমাকে শাড়ি পরে কেমন লাগবে সেটা প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো বেশি কথা না বলে রেডি হয়নি, রেডি হয়ে তোমাদের দেখাবো ফাইনাল লুকটা। সো হে গাইজ, এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি হালখাতা করাতে। আর আমার ছেলে একটুও হাঁটতে চায় না, সেই জন্য ওর বাবার সাথে রাস্তায় দেখা হয়েছে বলে ওর বাবা সাইকেলে চেপে যাচ্ছে। আর ওই যে সামনে একটু ভিড় হচ্ছে দেখতে পাচ্ছ, ওখানেই। তো চলে এসেছি আমরা হালখাতা করাতে, এই জামা কাপড়ের দোকানটাতে। আর এই দোকানে সত্যি খুব কম দামে জামা কাপড় পাওয়া যায়। আর ফার্স্টেই আমরা এসে লিমকা দিয়েছিল, তো সেই থামস আপটা মুখটা খেয়ে একটু বসে নিলাম। তো আমরা এখন হালখাতা করে বেরিয়ে পড়েছি। তো এখন যাব আমরা একটু পার্কে ঘুরতে। আমাদের এই সাইডেই একটা পার্ক আছে বাচ্চাদের, সবসময় খোলা থাকে। আর আমার ছেলে খুব বায়না করছে পার্কে যাবে বলে। তো
চলে এসেছি পার্কে। আর এই পার্কটা আমাদের বাড়ি থেকে একটু দূরে। আর দেখতেই পাচ্ছ কত বাচ্চারা এখানে পার্কে এসেছে, মজা করছে। আর আমার ছেলে এখন লিফটে উঠে গেছে সোজা, আর এখন চলছে এখানে হাঁস। তো এখন আমরা খেয়ে নেবো একটুখানি ফুচকা। অনেক দিন ফুচকা খাওয়া হয় না, দেখতেই পাচ্ছ দোকানে খুব ভিড় রয়েছে। তো কিছুক্ষণ ওয়েট করি আমরা, তারপরে আমরা যখন ফাঁকা হবে তখন খাবো। তো ফাইনালি আমার হাতে পেয়ে চলে এসছে ফুচকা। তো ফুচকা খাবার পর এখানে ঠাকুরের ভোগ প্রসাদ দিচ্ছিল, তো সেই ভোগ প্রসাদ আমরা নিয়ে বাড়ি চলে গেলাম। এই গাইস, বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, মুখ হাত পাটা ধুয়ে নিয়েছি। তো অক্ষয় তৃতীয়া করতে যেখানে গেছিলাম, তো সেখান থেকে কী দিয়েছে গিফট, তো সেটা তোমাদের সামনে দেখাবো। তো চলো দেখে নাও কী কী দিয়েছে। তো আমি দুটো গিফট পেয়েছিলাম। তো দুটো গিফট কেন পেয়েছিলাম সেটা তোমাদের পরে বলবো। তার আগে দেখো, এটা হচ্ছে যে 500 টাকার গিফট। তো 500 টাকায় এই সব 500 টাকা 1000 টাকায় সব ইয়েতেই একই জিনিস দিচ্ছিল, ব্যাগ দিচ্ছিল, শুধু সাইজটা ছোট বড় ছিল। তো 500 টাকায় ফার্স্টে আমি এই ব্যাগটাকে পেয়েছিলাম। তো তোমাদের দ্বারাও একটু খুলে দেখাই ভালো করে। তো এই ব্যাগটা খুবই কাজের, এটা মানে আমি হাতেও নিতে পারবো, প্লাস কাঁধে ঝুলিয়েও নিতে পারবো। আর তার সাথে দিয়েছিল এক বাক্স মিষ্টি। তো মিষ্টিটা তোমাদের আর আমি খুলে দেখালাম না, এইটুকুনি দেখালাম। তো এরপরে যেটা দিয়েছিল সেটা হচ্ছে কি 1000 টাকার প্রাইস। তো 1000 টাকার প্রাইজের মধ্যে ছিল এই ব্যাগটা। এই ব্যাগটা তো আমার খুবই পছন্দ হয়েছে। তোমাদের কাদের কাদের এই ব্যাগটা ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এইটা হচ্ছে গিয়ে মানে কাঁধে নেবার ব্যাগ। তো এটা কোথাও ঘুরতে গেলে আমি কাঁধে নিতে পারবো। তো আমার তো এই ব্যাগটা খুবই পছন্দ হয়েছে। তোমাদের কাদের কাদের এই ব্যাগটা পছন্দ হয়েছে প্লিজ জানি। তো আজকের দিনটা খুব এনজয় করেছি গাইস। আর তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবো। তো অনেক রাত হয়ে গেছে, তো আজকের মতো সবাইকে টাটা।